চলতি মাসে অন্তত 10টি বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহ জুড়ে সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টি হয়ে চলমান তাপপ্রবাহ কিছুটা স্বাভাবিক হবে বলেও জানান সংস্থাটি। এদিকে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা আগের মতোই উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। দীর্ঘ প্রতীক্ষার পর এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি বয়ে আনলেও তাপপ্রবাহ আবারও জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা রোদের মাথায় না কপালগুলা পুড়িয়ে গেছে। একটা খেপ মারলে কমপক্ষে 5 গ্লাস পানি খাওয়া লাগে। কষ্ট হয় বাবা, কে গরিব মানুষ, বাচ্চা খাওয়া লাগবো। তাপমাত্রা ওই যে পাকার গরম লাগে, গাড়ির গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। তবে এ মাসের 5 থেকে 11 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ক্রমান্বয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রকৃতিকে কিছুটা শীতল করে তুলবে। যদি কোনো লো প্রেসার সিস্টেম বে অফ বেঙ্গলে ডেভেলপ করে, তাহলে আমরা আশা করি এবং আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলেছি যে এইবার মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত আমরা আশা করি। এদিকে গেল 2রা মে দেশের 5 জেলায় বজ্রপাতে নারীসহ 11 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে আরও 13টি বজ্রঝড় হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। বজ্রপাতে প্রাণহানি ঘটে, শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে। লাইটেনিং দেখার পর 30 সেকেন্ড অতিক্রম করার মধ্যে যদি আপনি বজ্রপাতের শব্দ শুনতে পান, তাহলে মনে করবেন যে বজ্রঝড়টি আপনার দিকে অগ্রসর হচ্ছে। মে মাসে 277.3 মিলিমিটার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বেড়ে পরিবেশ কিছুটা স্বাভাবিক হবে। তবে এ সময় বজ্রঝড় হলে ঘরে নিরাপদে অবস্থান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।